সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রুই পোস্ত। এরকম যে কেউ খুব সহজে এরকমভাবে রান্না করে নিতে পারবে। এর জন্য প্রথমে আমি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 10টা মতো কাজু নিয়ে এখানে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে পোস্তটাকে ভিজিয়ে রাখলে মসৃণ ফাইনভাবে পেশা হয়। আর 10টা কাজু নিয়েছি। এখানে কাজুর পরিমাণটা আপনার কম বেশি করে নিতে পারেন। এখন পোস্তটাকে, চারমগজটাকে, কাজুটাকে ফাইনভাবে আমি শিলপাটায় পিষে নিলাম। এখানে চাইলে আপনারা মিক্সিং জারে পিষে নিতে পারেন। এটা অল্প পরিমাণে আছে তাই আমি মিক্সিং জারে না পিষে এখানে শিলপাটায় ভালো মসৃণভাবে পিষে নিলাম। এইদিকে আমি 4 পিস মাছ নিয়েছি। এখানে মাছের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2 চামচ মতো সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে সরিষার তেলটা দিলে, এখানে চাইলে আপনার সাদা তেল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে মাখালে এখানে কিন্তু অনেকটাই এটা মশলাটা ভালো ভেতরে ঢুকতে পারে। এখন আমি ফ্রাই প্যানে গরম করে নিয়ে ওভেনে বসিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিলে তেল মাছ দেওয়ার পরে এখানে ছিটকয় না, তাই অল্প পরিমাণ লবণ দিয়েছি। এখন মাছটা দিয়ে এটা নাড়িয়ে দিলাম। এখানে আধ ঘন্টা মাছটা আমার মাখা হয়ে গেছে। তারপরে এখন রান্নাটা করছি। মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে ফুল ফ্লেমে কখনো মাছ ভাজতে নেই। এখানে প্রথমে তাহলে মাছগুলো উপর দিকটা পুড়ে যায় এবং ভেতরের দিকটা কাঁচা থাকে। মিডিয়াম ফ্লেম ভাজলে মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হয় এবং উপর দিয়ে কালারটা বেশ সুন্দর আসে। এইদিকে দুটো আমি মিডিয়াম সাইজে আলু নিয়ে লবণ হলুদ দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে এটাকে ভেজে নিলাম। এইদিকে একটা কড়াইতে আমি ওভেনে বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে। এইদিকে আগে থেকে আমি পেঁয়াজ রসুন মিক্সিং জারের মধ্যে পিষে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এখানে যেহেতু মাছের পরিমাণ, আলুর পরিমাণ কম আছে, তাই আমি এখানে মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ আর 7-8টা কোয়া রসুন আমি দিয়ে এটা পিষে নিয়েছিলাম। এখানে মশলার মধ্যে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, এখানে চাইলে আপনার শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এটা লালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালও হবে। এখন দিয়ে এটা আমি মোটামুটি 3-4 মিনিট কষে নিলাম। এবং মশলাটা কষতে কষতে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন টমেটোটা দিয়ে, এখানে যেহেতু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, তাই টমেটোটা দিয়ে মশলাটা কষা হবে এবং টমেটোটা কষা সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে আমি এটা মোটামুটি 3-4 মিনিট মতো কষে নিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা মোটামুটি আমি 70% মতো ভাজতে সেদ্ধ করে নিয়েছিলাম। এরকমভাবে আলুটা ভেজে রান্না করলে কিন্তু মাছের ঝোলও টেস্টটাও বেড়ে যায় এবং আলুটাও খেতে বেশ টেস্টি হয়। এখন যে আমি পোস্ত, কাজু আর চারমগজটা পিষে রেখেছিলাম, সেটা এখন দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো কষে নিলাম। এখান দেখে বুঝতে পারছেন পোস্তটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে সাইড থেকে। আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষে নিলাম ও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন এখানে গরম করা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটতে দেব, মাছটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। যে আলুটা আছে সেই আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটার জন্য ভালো করে ফুটিয়ে নিলাম। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো উপর থেকে, আর কিছুটা ধনেপাতা কুচানো উপর থেকে ছড়িয়ে দিয়ে, এখানে চাইলে আপনার কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন শীতকালীন ধনেপাতা অ্যাভেলেবেল, তাই আমি ধনেপাতা উপর থেকে কিছুটা ছড়িয়ে দিলাম। এটা দিয়ে এখন ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু আমার আলু সেদ্ধ করা আছে ভালোভাবে, এখন মাছটা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিলে যথেষ্ট। 4-5 মিনিট হয়ে গেছে। এখন ঝোলটা টেস্ট করে নিয়ে লবণটা অল্প কম আছে, তাই আমি অল্প পরিমাণ লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন এরকমভাবে ফুটিয়ে নিয়ে ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে রুই পোস্ত। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।